সবাইকে আরও একটিবার স্বাগত জানাই রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রাচীন ভারতের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে এলাম, যেগুলো বিভিন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন হলো, হাতে গুম্পা লিপি কার? উত্তর হলো খারবেল। পরের প্রশ্ন হলো, কোন যুগে মথুরা শিল্পশৈলী ও গান্ধার শিল্প বিকাশ লাভ করে? উত্তর হলো কুষাণ। পরের প্রশ্ন হলো, নিম্নলিখিত কোন রাজা হর্ষঙ্খ বংশের? উত্তর হলো বিম্বিসার। পরের প্রশ্ন হলো, কার অনুরোধে বুদ্ধ বর্ষাকালে পরিব্রাজন না করে একটি নির্দিষ্ট স্থানে অবস্থান করে সাধনার বর্ষাবাস নামক রীতি প্রচলন করেন? উত্তর হল বিম্বিসার। পরের প্রশ্ন হল, পশ্চিম চালুক্য সাম্রাজ্যের রাজা ষষ্ঠ বিক্রমাদিত্যের জীবনী কাব্য বিক্রমাঙ্ক দেবচরিতম কে রচনা করেন? উত্তর হল বিলহন। পরের প্রশ্ন হল, বুদ্ধচরিত রচয়িতা অর্শ ঘোষ কার সভাকবি ছিলেন? উত্তর হল কনিষ্ক। দেখা যাক পরের প্রশ্ন কি। মৌর্য কুষাণ যুগে অযোধ্যার নাম কি ছিল? উত্তর হল সাকেত। পরের প্রশ্ন হল, গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ করেন? উত্তর হল কুশীনগর। চন্দ্রগুপ্ত মৌর্য কোথায় দেহত্যাগ করেন? উত্তর হল শ্রবণবেলগোলা। পরের প্রশ্ন হল, কার দ্বারা চরক সংহিতা আরবিতে অনূদিত হয়? উত্তর হল ইবনে সিনা। পরের প্রশ্ন হল, কাকে অস্ত্রোপচারের জন্য ও প্লাস্টিক সার্জারির জনক হিসেবে বলা হয়, যিনি পোড়ার ক্ষতকে 4টি শ্রেণীতে ভাগ করেন? উত্তর হল সুশ্রুত। 23তম জৈন তীর্থঙ্কর কে ছিলেন? উত্তর হল পার্শ্বনাথ, যার প্রতীক ছিল সাপ। পরবর্তী প্রশ্ন হল, প্রথম জৈন তীর্থঙ্কর কে ছিলেন? উত্তর হল ঋষভনাথ, যার প্রতীক ছিল ষাঁড়। শেষ 24তম জৈন তীর্থঙ্কর কে ছিলেন? উত্তর হল মহাবীর, যার প্রতীক ছিল সিংহ। পরবর্তী প্রশ্ন হল, গুপ্ত বংশের পর শাসন করা শুঙ্গ সাম্রাজ্যের শেষ শাসক দেবভূতিকে সিংহাসনচ্যুত করে কে কাম্ব বংশের শাসনের সূচনা করেন? উত্তর হল বাসুদেব কাম্ব। পরের প্রশ্ন হল, দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার দ্বিতীয় রাজধানী কোথায় নির্মাণ করেন? উত্তর হল উজ্জয়িনী। পরবর্তী প্রশ্ন হল, দেবী চন্দ্রগুপ্তম নাটকটি কার লেখা? উত্তর হল বিশাখ দত্ত। পরের প্রশ্ন হল, প্রাচীন যুগে আজকের আফগানিস্তান কী নামে পরিচিত ছিল? উত্তর হল ব্যাকট্রিয়া। কে ভারতে স্বর্ণমুদ্রার নিয়মিত প্রচলন করেন? উত্তর হল বিম কথফিসেস।
পরের প্রশ্ন হল, ষোড়শ মহাজন পদের একমাত্র কোন মহাজন পদ দক্ষিণ ভারতে অবস্থিত ছিল? উত্তর হল অশমোক। নাসিক প্রশস্তি কে খোদাই করান? উত্তর হল গৌতমী বালাশ্রী। দেখা যাক পরবর্তী প্রশ্ন কি। হর্ষবর্ধন কার সাথে যৌথভাবে গৌড় আক্রমণ করেছিলেন? উত্তর হল কামরূপ রাজ ভাস্কর বর্মন। পরের প্রশ্ন হল, বৃহদীশ্বর মন্দির তাঞ্জাভুর এর প্রতিষ্ঠাতা কে? উত্তর হল প্রথম রাজরাজ চোল। পরের প্রশ্ন হল, বেদের গদ্য অংশটির নাম কি? উত্তর হল আরণ্যক। পরবর্তী প্রশ্ন হল, আইহোল শিলালিপি কে খোদাই করান? উত্তর হল দ্বিতীয় পুলকেশী। আশা করি ভিডিওটি সবার ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং বন্ধুদেরকেও শেয়ার করে